শব্দ করবি না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, দেশ এবং দেশের বাহিরে, সবাই ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো আজকে রান্না করব বাইং মাছ ভুনা করব, বাইং মাছের শুটকি আর কই মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল করব। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে সম্পূর্ণ রান্নাটা শেষ করি। তো প্রথমে আমি বাইং মাছগুলো কেটে নিয়েছি, সুন্দর করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন আমি সুন্দর করে শুটকিগুলো ধুয়ে নিব। তো এ পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কারণ শুটকি ভুনা মানেই রসুন আর পেঁয়াজ বেশি। তো এখানে আমি রসুনগুলো পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে শুটকিগুলো দিয়ে দিব, কারণ শুটকিগুলো একসাথে আমি ভেজে নিব, কারণ শুটকি না ভাজলে ভালো লাগে না, একটা বিশ্রী গন্ধ আসে শুটকি থেকে। তো আমি সুন্দর করে শুটকিগুলো ভেজে নিয়েছি। তো সুন্দর করে লাল লাল করে বাদামি কালার করে আমি শুটকিগুলো ভেজে নিব। তো এই পর্যায়ে আমি কই মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ চাষের মাছ যেহেতু খেতে কেমন লাগবে জানি না, কিন্তু যার কারণে আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো মূলত এই মাছগুলো আনা হয়েছিল ভাজা খাওয়ার জন্য, কিন্তু আমি আজকে পাকনামি করে একটু তরকারি রান্না করে দেখব কেমন লাগে। তো মাছ ধুতে ধুতে এই দিক দিয়ে আমার সুন্দর করে শুটকিটা আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি শুধু মরিচের গুঁড়া অ্যাড করব, এখানে কোনো হলুদ দিব না আর কোনো মশলাপাতি দিব না, কারণ আমরা শুটকি বোনাতে শুধু খালি মরিচের গুঁড়াটাই অ্যাড করি। আর অনেকে বেটে দেয়, বেটে দেওয়াটা কিন্তু অনেক মজা লাগে ওই শুটকি গুঁড়াটা, কারণ এখন তো আর আমরা আলসামি করে বাটতে চাই না, যার কারণে আমরা গুঁড়া মশলা দিয়েই করি। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এই যে পানি দিয়েছি, জাস্ট এই পানি দিয়েই কষাবো, আর কোনো পানি অ্যাড করব না এটাতে। এটা দিয়ে সুন্দর করে একবারে আচারের মতো হয়ে যাবে কালারটা শুটকিটা ভুনা করতে করতে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে শুটকিটা ভেজে নিচ্ছি। তো ফাইনাল লুকটা দেখতে থাকুন, শুটকির কালারটা কত সুন্দর হয়। এই তো দেখুন শুটকির কালারটা একবারে আচারের মতো হয়ে গেছে, একটা আচারের মতো। এটা কিন্তু খেতে অনেক মজা, অনেক অনেক বেশি মজা। তো আপনারা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে বলে যাবেন যে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। তো আমি সুন্দর করে এখন নামিয়ে নিব, কারণ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে আমি কই মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম, এগুলো লবণ হলুদ সুন্দর করে দিয়ে আমি সুন্দর করে ওটা ভেজে নিব লাল লাল করে, কারণ কই মাছটা ভাজা ছাড়া খাওয়া যাবে না, যেহেতু চাষের মাছ। তো আমার শুটকি বোনাটা প্রায় নামানো হয়ে গেছে। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাছের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন সুন্দর করে মেখে নিব, মেখে আমি সুন্দর করে ভেজে দিব। আগে থেকে আমি চুলাতে কড়াইটা বসিয়ে রেখেছিলাম। তো এখন এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব মাছগুলো এখন। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো এই দিক দিয়ে আমি সুন্দর করে মাছটা সুন্দর করে ভেজে নিয়ে, তো আসলে যে যেভাবে খায় সেই সেরকমভাবে খাওয়াটাই ভালো। আমরা আসলে কই মাছটা বেশি খাই না, এই চাষের কই মাছটা আনা হয় না। তো আপনাদের ভাইয়া ওই দিন মাছটা দেখে তার পছন্দ হয়েছে বড় বড় দেখে, যার কারণে আমার বলতেছিল যে নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কিন্তু ওই দিনটা বাজে খেয়েছিলাম, আমার কাছে সত্যি অনেক মজা লেগেছিল, যার কারণে সেই লোভে আজকে আমি তরকারি দিয়ে রান্না করছি। মাছগুলো হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা কিন্তু আমার অন করতে মনে ছিল না। তো এই দেখুন আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ডাটাগুলো আসলে ডাটাগুলো অনেক ভালো ছিল, আর ডাটার তরকারিটা আমার অনেক পছন্দ। তো আজকে কই মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তো দেখুন আমি সুন্দর করে একবারে কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে কিন্তু মোটামুটি আমার ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিব।
তো আর একটু পরিমাণ দিব পানি দিব, যেহেতু ডাঁটাটা একটু শক্ত শক্ত। ডাঁটা তরকারিটা আসলে কিছু কিছু তরকারি আছে যে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো লাগে, যার কারণে আমি একটু বেশি করে পানি দিয়ে শুকিয়ে নেবে। এই পর্যায়ে আমি মাছগুলো একসাথে দিয়ে দিব, যার কারণে মাছের ফ্লেভারটা তরকারিতে যায়। অনেকে বলক আসলে দেয়, নামানোর আগে দিয়ে দেয়, কিন্তু আমি তরকারিতে ঝোল দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিই। এভাবে আমার খেতে ভালো লাগে, মাছের ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। আমি ঢাকনাটা ঢেকে দিব সুন্দর করে। তো এই পর্যায়ে দেখুন আমার তরকারিটা সুন্দর বলক হয়ে গেছে আর জাল হয়ে গেছে তরকারিটা, প্রায় আমি নামিয়ে নিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো প্রায় হয়ে গেছে তরকারিটা। তো এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন আমার শুটকি বোনার চেহারাটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে দেখুন কত লোভনীয় হয়েছে আমার শুটকি বোনার তরকারিটা। মাছের তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আজকে এই পর্যায়ে সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।